3a গুণ a এর ঘাত 5 গুণ a এর বর্গকে সরল করো। ঘাত সম্বলিত রাশিকে সরল করার জন্য আমাদের এখানে একই ভিত্তি আছে a। আমরা একে x ঘাতে উন্নীত করলাম, এর সাথে a এর ঘাত y গুণ করলাম, এর সমান হবে a এর ঘাত x যোগ y। আসো এটি এখানে ব্যবহার করি। এখানে আছে x এর পঞ্চম ঘাত গুণ a এর বর্গ। এই নিয়মটি এখানে ব্যবহার করে পাই a এর ঘাত 5 বা a টু দি পাওয়ার 5 যোগ 2। আমরা এই দুটিকেও সরল করব। আমাদের এখানে আছে 3a। আমি যা করব, আমি এখন এটি এক পাশে সরিয়ে রেখে বলবো কেন এটি কাজ করে। আসো চিন্তা করি, a এর পঞ্চম ঘাত ও a এর বর্গ মানে কি? a এর পঞ্চম ঘাত বা a টু দি পাওয়ার 5 মানে a গুণ a গুণ a গুণ a, আর a এর বর্গ বা a স্কোয়ারের আক্ষরিক মান হলো a গুণ a, এবং আমরা এদেরকে গুণ করছি। আমরা এই 5টি a কে দুটি a দিয়ে গুণ করছি। আমরা a কে 5 বার গুণ করেছি এবং আবার 2 বার গুণ করেছি, 5 বার এবং আবার 2 বার। আমরা একে এর নিজের সাথে গুণ করছি 5 বার। আমি পরিষ্কার করে লিখেছি এই অংশটি a এর পঞ্চম ঘাত আর এই অংশটি a এর বর্গ। এবং আমরা যদি এই দুটিকে গুণ করি, আমি আসলে একে নিজের সাথে 7 বার গুণ করছি, কারণ 5 যোগ 2 সমান 7। তাহলে এটি হবে a এর 7তম ঘাত বা a টু দি পাওয়ার 7। এখন এটি সরল করলে হয় 3a গুণ a এর ঘাত 7 বা a টু দি পাওয়ার 7। আমরা এই নিয়মটি এখানে কিভাবে ব্যবহার করব? এখানে a এর ঘাত কত মনে রাখবে। আমার যদি একটি a থাকে তাহলে তা সমান a এর ঘাত 1 বা a টু দি পাওয়ার 1। এখন আমি 3 কে লিখতে পারি 3 গুণ a এর ঘাত 1। এখন কিছুটা সহজ হয়েছে এবং গুণের সংযোগ সূত্র অনুসারে আমি a এর গুণগুলো করে ফেলতে পারি। তাহলে 3 এর কথা চিন্তা করি, আমি এই দুটিকে গুণ করে নিতে পারি। তাহলে a এর প্রথম ঘাত গুণ a এর সপ্তম ঘাত, এবং এদের ভিত্তিও 1, তাই এরা গুণ করলে হয় অষ্টম ঘাত। এবং এখনো আমার সামনে একটি 3 আছে, তাহলে 3a গুণ a এর পঞ্চম ঘাত গুণ a এর বর্গকে সরল করলে পাওয়া যায় 3 এর অষ্টম ঘাত।